আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে উঠছে না। তাই আজকে সকাল সকাল উঠে এগুলো ধুতে ভাবলাম। দেখো বন্ধুরা, আমি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমার এগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু কোথায় শুকাতে দেবো? এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। কোনো কিছু ভেবে পাচ্ছি না বলে ঘরে এগুলোকে আমি শুকাতে দিলাম ফ্যান ছেড়ে। ঘরের মেঝেতে এগুলো বিছিয়ে আমি ফ্যান ছেড়ে দিয়েছি। এদিকে আমার ননাস আসছে আমাদের বাসায়, তাই এখন আমি ফ্রিজ থেকে গরুর গোস্ত বের করে নেব। এখন আর হচ্ছে শোল মাছ, এগুলোই আজকে রান্না করবো শর্টকাট। এদিকে এগুলো ভিজিয়ে দেবো এখন, পানি দিয়ে ভিজিয়ে এখন আমি চুলায় ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে যত পারি শর্টকাটভাবে রান্না শেষ করা যায়। আমার শাশুড়ি আম্মা লাউ শাক এনে লাউ শাক কাটতে বসছে, তো ওনাকে বললাম যে আম্মা আজকে আপনিই রান্না করেন, আমি যেহেতু ঘরটা গুছাচ্ছি তাই উনি রান্না করেছে। দেখুন কত সুন্দর রান্না করেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ননাসকে নিয়ে যাচ্ছে এখন সবজি বাগানে। এখন বন্ধুরা, আমার ননাস আসছে, তাই ভাবলাম যে সবজি বাগান থেকে কিছু সবজি উঠিয়ে তাকে দিয়ে দিব। দেখুন আমরা এখন আসলাম সবজি বাগানে সবজি উঠাতে। এখন উঠো উঠো, দেখুন এবার উঠে নিব ঢেঁড়স। দেখা এত সুন্দর করে বন্ধুরা, আমাদের সবজি তোলা শেষ, এখন আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার ননাস রেডি হয়ে গেছে, এখন বাসায় চলে যাবে। সেজন্য আসলে কত আনন্দ লাগে, ভালো লাগে, আর যাওয়ার সময় খুবই কষ্ট লাগে। দেখো সে চলে যাচ্ছে, তো তাকে বিদায় দিয়ে আমি বাসায় এসে এগুলোকে গুছিয়ে নিয়েছি, আগের মতো করে সাজিয়ে রেখেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। সবাইকে ধন্যবাদ।